নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানী কদম মুবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অতঃপর আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং দরবারের শাহজাদাবৃন্দ এবং বর্তমান প্রতিবেশী মুফতি সাহেব কেবলা সহকারে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কুরআনুল কারীম থেকে 80 নম্বর সূরা আবাসা 17 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতগুলো ছোট ছোট। তো মহান রব্বুল ইজ্জত এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছেন এই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করব। তারপর আমি শেষ, কারণ এই রাইট ওয়াজ ওনার টাইম না। এরা দিল না রাসূল শোনা, মুর্শিদি শোনা, কিছু প্রেমের কাজ করার সময় হলো এই সময়। ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ ভরা হৃদয় ভরা প্রেম নিয়ে আসতেছেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের একনিষ্ঠ খাস আশিক হযরতুল আল্লামা আল হাফিজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদাজিল্লাহুল আলী। মাশাআল্লাহ, হুজুর এখনো পথে আছে। ওই হুজুর আইয়ার পর্যন্ত আমার বিশ্বাস নেই, হুজুর আইলেই আমার বিশ্বাস শেষ। আমি খাস মাহফিলে আসছিলাম। খাস মাহফিলে যারা আসছিলেন তারা দেখছেন খাস মাহফিলের মতনই হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহর ওলির কদমের বরকতে আল্লাহ এভাবে কবুল করছিলেন। তাছাড়া উস্তাদুল উলামা অধ্যক্ষ কাফিউদ্দিন সরকার সালেহী মাদাজিল্লাহুল আলী হুজুর জি আলোচনা করেছে। এই আলোচনার পরে আর বয়ানের দরকার হয় না। হুজুর কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, তরিকত, তাসাউফ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিক থেকে বক্তব্য রেখেছেন। আপনারা কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। আল্লাহ তাআলা হুজুরের কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। সূরা আবাসা, আমি সরাসরি আলোচনা করতে যাই কেমন? সূরা আবাসা কোরআন শরীফের সিরিয়ালের 80 নম্বর সূরা। আবাসা শব্দের অর্থ হচ্ছে ভ্রু কুঁচকানো। নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার বড় বড় কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় কাফেররা নবীজিকে বিভিন্ন প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেলছে। নবীজি প্রশ্ন শুনছেন, উত্তর দিচ্ছেন, চতুর্দিক থেকে নবীকে ঘিরে ধরেছে কাফেররা। এমন সময় একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি অন্ধ, একেবারে চোখে দেখেন না। তিনি নবীজির দরবারে এসে সালাম দিলেন এবং বললেন, হুজুর আল্লাহ পাক আপনার উপর যা নাযিল করেছে আমাকে দয়া করে শোনান, আমি শুনতে চাই এবং তা বুঝতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় নবীজি কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। আপনাকে যখন অনেক মানুষ একসাথে বিভিন্ন প্রশ্ন করবে তখন আপনার মেজাজটা কি নরম থাকবে না গরম? মাথাটা গরম হয়ে থাকবে না? এতগুলি বেশি ঘিরে ধরছে। এটা আমরা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই প্রশ্ন করা হচ্ছে নবীজি রাগ করতেছেন না, এক একটা প্রশ্ন শুনতেছেন আর প্রশ্নের উত্তর দিতেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে দিয়া অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজিকে যখন বললেন, হুজুর আল্লাহ আপনার উপর যা নাযিল করছে দয়া করে আমাকে শোনান, নবীজি কথার মাঝখানে ডিস্টার্ব হওয়ার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর একটু বিরক্ত হলেন। আমাদের যখন মেজাজটা খারাপ হয় তখন কি হাসিতেই নাকি একটু মুখটা কালা করে যায়, কথা কথা মুখটা একটু কালা করে যায়। তো নবীজি রহমাতুল লিল আলামিন, তিনি তো রহমাতুল লিল আলামিন, তার চেহারা মোবারক তার কালো হয় না, তিনি একটু ভ্রু মোবারক কুঁচকে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভ্রু মোবারক কুঁচকানে যে আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের খেয়াল কিভাবে রাখেন? ওই তো শান্তি মহান রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে এমন গভীর ভাবে নজর রাখতেন, নবী রাহমাতুল লিল আলামিনের মুবারক কুচকাইল, আল্লাহ সূরা আবাসা নাযিল করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আবাসা শুরু থেকে 16 নম্বর আয়াত কারিমা পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো, আপনি যাদের প্রশ্নের উত্তর দিতেছিলেন তাদের মাঝখানে যে লোকটা আপনার কাছে কিছু জানতে চেয়েছিল, আপনি নবী তার উপর বিরক্ত না হয়ে যদি তার কথার জবাব দিতেন, আজ আমি আল্লাহ তার হেদায়েত দান করে দিতাম। সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা নাযিল হওয়ার পরে খোদ আমার নবী নিজে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে যাইয়া তার কাছে আমার নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তুমি কি জানতে চেয়েছিলে? বলে, হুজুর, আল্লাহ তাআলা আপনার কাছে কি নাযিল করেছেন তা জানতে চাইলাম। নবী রাহমাতুল লিল আলামিন তাকে জবাব দিলেন, নবীর কাছে সঙ্গে সঙ্গে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা আবাসা নাযিল করলেন। 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বিষয়ে আমার আল্লাহ আলোচনা করলেন। 17 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ কাফেরদের বিষয়ে, কুফরি করনে ওয়ালাদের বিষয়ে, আল্লাহকে অস্বীকার করনে ওয়ালাদের বিষয়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে রাসূল হিসেবে মেনে না নেওয়া ব্যক্তিদের বিষয়ে আমার আল্লাহ রাগান্বিত হয়ে কিছু কথা বললেন। 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদিলাল ইনসানু মা আকফারা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, উদিলাল ইনসান, ওই মানুষগুলি ধ্বংস হয়ে যাক। কে বলে? আল্লাহ। আমার কথা বুঝেন? কে বলতেছে? আল্লাহ। আল্লাহ ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ যারা ধ্বংস হয়েছে বলে তার কি আর রক্ষা আছে? বলে রক্ষা আছে? রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসান, ওই মানুষগুলি ধ্বংস হয়ে যাক। কারা? মা আসফারাহু, যারা কুফরি করেছে। আপনি নবীকে বারবার প্রশ্ন করার পরে, আপনি নবী তাদের প্রত্যেকটা প্রশ্নের যথোপযুক্ত জবাব দেওয়ার পরেও যারা ঈমান আনলো না, বিভিন্ন প্রশ্নে জর্জরিত করলো, প্রশ্নের উত্তর পাওয়ার পর আবার প্রশ্ন করলো, এই স্বভাব ছিল তৎকালীন যুগের কাফের বেঈমানদের। 1450 বছর আগের কাফের বেঈমানদের স্বভাব ছিল
আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করতেন, নবীজি জবাব দিতেন, জবাব পায়া আবার প্রশ্ন করতেন, নবীজি জবাব দিতেন, জবাব পায়া আবার প্রশ্ন করতেন, নবীজি জবাব দিতেন। অবশেষে আমার নবী রাহমাতুল লিল আলামিনের এমন অবাস্তব দাবি করত রে, যেই দাবি করার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে বিশাল বিশাল মুজিজা মুবারক দেখাইছেন। তারপরেও কতগুলো কাফির ঈমান আনে নাই। আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন, কুতিলাল ইনসান, ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হোক, মা আকফারাহু, যারা নাকি আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রেরিত রাসূলের উপর ঈমান আনলো না, আমি আল্লাহর উপর ঈমান আনলো না, আসমানি কিতাবের উপর ঈমান আনলো না, আমার হাবিবের কথাগুলোর উপর ঈমান আনলো না, আল্লাহ কয় তারা ধ্বংস হোক। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। নবীর যুগে প্রশ্ন করত, নবীজি উত্তর দিতেন, আবার ফিরে প্রশ্ন করত, নবীজি উত্তর দিতেন, আবার ফিরে প্রশ্ন করত, নবীজি উত্তর দিতেন। তার মানে ওদের কাজ ছিল প্রশ্ন করা, নবীজির কাজ ছিল উত্তর দেওয়া। যারা প্রশ্ন করত তারা ঈমানদার না কাফের? কথা বুঝেন? যারা প্রশ্ন করত তারা ঈমানদার না কাফের? আর যিনি প্রশ্নের উত্তর দিতেন তিনি রহমাতুল লিল, জোরে বলেন রহমাতুল লিল। আমার নবী জবাব দিতেন, কাফেররা প্রশ্ন করত। ওই চিত্রটা যদি এই জামানায় মিলান, ওহাবিরা খালি প্রশ্ন করে, সুন্নিরা জবাব দেয়। ঠিক কিনা বলেন? ওই জামানার সাথে যদি মিলান, ওহাবি প্রশ্ন করবে মিলাদ পড়া বেদাত, আপনি জবাব দিবেন দলিল দিয়ে, না না না, নবীর সাহাবারা মিলাদ পড়েছেন, হাদিসে আছে, সেগুলো না বলে মিলাদে কেন করেন বেদাত। আপনি দলিল দিবেন নবীর সাহাবারা নবীর সম্মানে দাঁড়াইছেন, তখন কইব এই পদ্ধতিতে, বর্তমান প্রচলিত পদ্ধতিতে মিলাদ পড়া বেদাত। ফকিন্নির ভূত বেদাতের থেকে বাইরে হইতে পারলি না, মুমিনের কাতারেও আসতে পারো না, টুপি পাঞ্জাবি ওয়ালা তুই পাক্কা কাফের। ঠিক আছে? মক্কার কাফিররা তৎকালীন যুগে পাঞ্জাবি পরতো, আবু জাহিল্লার পাঞ্জাবি আছিল, গোল পাঞ্জাবি, জুব্বা মাটির লগে লেছরাইতো। ফেরাউনের পাঞ্জাবি আছিল, নমরুদের পাঞ্জাবি পরতো, আবার বাগরিও কিন্তু আমাদের সব পাঞ্জাবি পাগড়িওয়ালা নমরুদ, ফিরাউন, আবু জাহেল আছে না না। নবীর পক্ষে কথা বললে আবু জাহেল প্রশ্ন করত। আজ সুন্নি কোন আলিম নবীর পক্ষে কথা বললে ওয়াহাবি ফকিন্নির প্রতি প্রশ্ন করে। অথচ হেতে তো হুজুর রাইতে ঘুমায়া হিন্দি সিনেমার নায়িকার স্বপ্ন দেখে, আর মাহফিলে এখন তখন কিছু হয় না। ঠিক কিনা বলে? তখন আর গতি পাইয়ে না, তখন আর গতি পাইয়ে না। হিন্দি নায়িকার স্বপ্ন দেখেন না হুজুর, ফেসবুকে একটা ভিডিও দেখছি, ফেসবুকে একটা ভিডিও দেখছি, কোন মাহফিলে জানি গেছে, বিয়েতে আমার মাথায় এখন কিছু আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমার তো কি হয়েছে, আয়না ঘরে নিয়ে এই মারছে সেই মারছে, মানে হ্যাঁ তার আয়না ঘরের কথা মনে আছে, ওয়াজের কথা মনে আছে। হিন্দি নায়িকার কথা মনে আছে, নায়িকার নাম মনে আছে, যে কঠিন নাম, কিন্তু হ্যাঁ তার ওয়াজের কথা মনে আছে। কি ভদ্রলোক না ফাজিল? কি ভদ্রলোক না ফাজিল? এই ফাজিলের বিরুদ্ধে কথা বললে আমার দোষ, আমার দোষী, আমি এমন দোষী, এমন দোষী।